আয়কর নথিতে ১,৫০০ কোটি টাকার সম্পদ দেখিয়েছেন দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরার ৫ মালিক। তাদের মধ্যে সবচেয়ে ধনী বসুন্ধরার প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহানের বড় ছেলে সাদাত সোবহান, আর ঋণ বেশি সায়েম সোবহান আনভীরের। তাদের কারোরই ব্যক্তিগত গাড়ি নেই। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ বসুন্ধরা আবাসন, ভোগ্যপণ্য, জ্বালানি সহ নানা খাতে বিনিয়োগ বিস্তৃত করেছে পারিবারিক মালিকানাধীন গ্রুপটি, যেখানে কাজ করছেন হাজারো কর্মী। তবে নানা অনিয়ম ধামাচাপা দিতে শেখ হাসিনা সরকারের লেজুর বৃত্তির অভিযোগ আছে বসুন্ধরার প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহানের বিরুদ্ধে। হাসিনা সরকারের পতনের পর বসুন্ধরা মালিকদের সম্পদে তদন্তে নেমেছে পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সিআইসি। আহমেদ আকবর সোবহান ও তার ৪ ছেলের আয়কর নথি পর্যালোচনা করেছেন গোয়েন্দারা জানান, বাবা ও ৪ ছেলের মধ্যে সবচেয়ে ধনী সাদাত সোবহান, সম্পদের পরিমাণ ৭০০ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে সাফওয়ান সোবহান, তৃতীয় বাবা আকবর সোবহান, সম্পদে চতুর্থ আনভীর সোবহান ও পঞ্চম সাফিয়াত সোবহান। ৫ জনের মধ্যে সবচেয়ে ঋণগ্রস্ত সায়েম সোবহান আনভীরের, ঋণ ৩৮২ কোটি টাকা। সাদাত সোবহানের ঋণ নেই, বাকি ৩ জনের ঋণ প্রায় ১৫০ কোটি টাকা। সংসার চালাতে বছরে তাদের ব্যয় ২৩ কোটি টাকা। খরচে এগিয়ে সাফিয়াত ও সাফওয়ান, দুজনের ব্যয় ১৫ কোটি টাকার বেশি। সংসার খরচে সবচেয়ে পিছিয়ে বাবা আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা মালিকদের বিলাসবহুল গাড়ির ছবি প্রায় ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, তবে এগুলোর সবই কোম্পানির নামে। তানজিল হাসনাত, MCTV, US।